আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এখন পাকা আমের সিজন, তো বাজারে প্রচুর আম। আম শেষ হয়ে যাওয়ার আগে এই মজাদার আমসত্ত্ব কিংবা ম্যাঙ্গো বার রেসিপিটা দেখে আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। একদম বাজারের মতো টেস্ট পাবেন। আর যেহেতু বাসায় বানাবেন, একদম হোমমেড আমসত্ত্ব খুব সহজে কিভাবে বানাবেন আমার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন। চাইলে রোদেও শুকাতে পারেন, বিনা রোদে শুকানোর ঝামেলা ছাড়াও বানাতে পারেন, সেই পদ্ধতিটাও বলে দিব। তো এখানে আমি প্রায় 3 কেজি আমের মতো পাকা আম কুটে একদম স্লাইস স্লাইস করে নিয়েছি। দেখুন, একটু বড় আছে, ছোট আছে, অনেক পাকা আম তো অত একটা স্পেসিফিকভাবে আমি কুচাই নেই, জাস্ট স্লাইস করে নিয়েছি। তো আমগুলোকে এবারে আমি এই যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। কোনো প্রকার কোনো কিন্তু পানি দেইনি। আম থেকে যে পানিটা বের হবে ওইটা থেকেই হবে, এক্সট্রা কোনো পানির দরকার নাই। তো অনেকে ব্লেন্ড করে তারপর আমসত্ত্ব বানায়, একটু হ্যাসেল হয়। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ব্লেন্ড করা ছাড়া আমসত্ত্বটা কিভাবে বানাবেন চলুন দেখে নিন। এই যে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আমগুলো থেকে আস্তে আস্তে দেখুন কতটা পানি বের হয়ে এসেছে, কোনো পানি দেওয়ার দরকার নেই, আগেই বলেছি। তো আমি পরে এইটা যে কাঠের যে ঘুটনিটা হয় না, ওই ঘুটনি থেকে ঘুটে তারপর আমসত্ত্বটা বানাবো। ব্লেন্ড আর করতে হবে না, এর জন্য প্রপারলি মানে সিদ্ধ করতে হবে। যখন আমার আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে যে আমটা এখন প্রপারলি সিদ্ধ হয়েছে, চেক করে নিতে হবে। ঠিক তখন এই যে ডাল ঘুটনিটা আছে, এই ডাল ঘুটনি দিয়ে আমি আমগুলোকে খুব সুন্দর করে ঘুটে নিব, একদম যাতে মিহি হয়ে যায়। একটু সময় নিয়ে করতে হবে, তো তারপরও দেখবেন খুব ইজিলি হয়ে যাবে যদি প্রপারলি সিদ্ধ হয়। এই যে আমি ঘুটে নেওয়ার পর আমার টেক্সচারটা কিন্তু ঠিক এরকম হয়েছে, দেখুন। লং প্রসেসিং যদিও। এই পর্যন্ত যে সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন, একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নোটিফিকেশনটা অন করে দিবেন, আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকেই আপনারা পেয়ে যাবেন। তো এইবারে আমি এই টেক্সচারগুলোকে আর একটু শুকনো শুকনো করে নিলাম, যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে। দেন আমি ইউজ করছি বিট লবণ। বিট লবণটা কিন্তু টেস্ট অনেকটা বাড়ায় দেয়, যে কোনো আচার বলেন বা ম্যাঙ্গো বার, এগুলোতে বিট লবণ ইউজ করলে টেস্ট আরও বেটার আসে। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালারের জন্য হলুদ। হলুদটা পরিমাণ অল্প দিলেও পারেন বা স্কিপও করতে পারেন। হলুদ কিন্তু যে কোনো এরকম আচার জাতীয় খাবারকে অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করে, যার কারণে আমি হলুদটা দিলাম, গুণাগুণ ভালো থাকে। এবারে কিছুক্ষণ ধরে মিক্সড করে নিব, আরও টাইম নিব যাতে করে এক্সট্রা যে পানিটা থাকবে ওই পানিটা শুকনো শুকনো হয়ে যায়। এখনই আমার এই টেক্সচারটা অনেক ঘন হয়ে আসছে, চেষ্টা করব আরও যত ঘন করা যায় তত খুব সুন্দর তাড়াতাড়ি শুকানোর হবে। তো এই যে আরও অনেক কিছু মিক্সড করার পালা আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার আমের এই টেক্সচারটা হয়ে গেছে? দেখবেন চুলোতে রাখার পর অটোমেটিক ফুটতে শুরু করবে, মানে ছিটকে ছিটকে উপরে উঠে যাবে। তখন ভাববেন যে আপনার এখানে অবশিষ্ট পানি আর নাই, এবার আপনি প্রসেসিং যা যা মশলা দেওয়ার উপকরণ দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 5 ফোড়নের ফ্লেক্স করে রেখেছিলাম, কারণ এর আগেও আমি অনেকগুলো আচারের রেসিপি সারছি। তো আমার কাঁচা আমের সময় আসলে কাঁচা আমের আচার করব, বা এই আমসত্ত্ব করব, মিষ্টি টক ঝাল আচার করব, সব ধরনের আচারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, একটু ভিজিট করে দেখবেন। তো এবারে আমি 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখানে গরম মশলা ফ্লেক্স করে রেখেছিলাম, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো সবগুলো ফ্লেক্স করে আমি দিয়ে দিলাম। আগে থেকে আমার এগুলো সব করা আছে রেডি। প্রত্যেক বছরই কিন্তু আমি এই আমসত্ত্বটা বাসায় বানাই,
সেম প্রসেসে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তো এবারও এই আমের সিজন আসতে না আসতে প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ এটা এত মজার আপনি হয়তোবা নির্দিষ্ট দিনের জন্য রাখতে পারবেন না, সবসময় মন চাইবে খেতে। আর এত সহজ পদ্ধতিতে আপনি এই আমসত্ত্বটা বাসায় বানায় নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। এখন অনেকেই হচ্ছে গিয়ে রোদ্রে শুকানোর ঝামেলা মনে করে আমসত্ত্বটা বানাতে চান না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু খুব সহজে এটা গ্যাসের চুলার নিচে দিয়েও বানায় নিতে পারেন। খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সিরকা যেহেতু আমি ইউজ করব, নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। দেন আমি এখানে দিয়ে দিলাম একটুখানি ঝালের জন্য, স্পাইসি একটু টক ঝাল মিষ্টি থাকবে, যার কারণে আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। গোলমরিচের গুঁড়োটা ইউজ করতে পারেন অথবা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আপনারা যে যেরকম পছন্দ অনুযায়ী। শুকনো মরিচের ফ্লেক্সটা দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে। আর আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে চিনি। যে যেরকম পছন্দ করেন, একটু টক রাখতে চাইলে সেই অনুযায়ী চিনিটা দিবেন, বা টক মিষ্টি যেরকম লেবেল করে দিলে সেরকম দিবেন। তো আমি আমার আমের অনুযায়ী চিনির পরিমাণটা করে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ এই চিনিটা গলা অবধি খুব সুন্দর করে জাল দিতে থাকবো। যখন অনেকটা আরও গাঢ় হয়ে যাবে আর কালারটাও আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, তখন কিন্তু আমি এটা উঠাবো। তার আগে আমি দিয়ে দিব সিরকা, অনেকদিন প্রিজারভেটিভ করতে সাহায্য করে। দ্বিতীয়বার আমি চিনি দেওয়ার পর কিন্তু আমার আমের এই যে টেক্সচারটা অনেকটা ঘন হয়ে গেছে আর ফুটতে শুরু করছে, তার মানে কোনো পানি নেই। এবারে আমি ভিনেগারটা ইউজ করব। ভিনেগার পরিমাণ মতো দিয়ে দিলাম, কোনো নষ্ট হওয়ার চান্স থাকে না। ব্যাস, আমার আমসত্ত্বটা এবার রোদে দেওয়ার জন্য রেডি। এখানে আমি একটা স্টিলের, যেটাকে বলে থালার মতো নিয়েছি। আগে প্রথমে ভালোভাবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি চারোপাশে, খুব সুন্দর করে, কিন্তু পাশটাতে একটু বেশি করে দিতে হবে কারণ সাইডে লেগে থাকার থাকে। এটাকে আমরা বলি সেনি, আপনারা কে কি বলেন জানাবেন। তো এটাতে আমি ভালোভাবে প্রথমে তেল মেখে নিয়েছি যাতে নিচ থেকে মানে লেগে না যায়। এবারে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, একটু ঘন করে দিব কারণ আমি একটু মোটা মোটা করে আমসত্ত্বটা বানাবো। এবারে আমি এরকম একটা কাঠের হাতা দিয়ে খুব সুন্দর করে মেলে মেলে দিচ্ছি, হাত লাগাচ্ছি না, অনেকটা গরম, আর হাত লাগালে একটু নষ্ট হওয়ার চান্স থাকে। আপনারা চেষ্টা করবেন এই ওয়েতে দেওয়ার, তাহলে খুব ভালো থাকবে। একটু পুরো করে দিচ্ছি। আমার কিন্তু দুইটা স্টিলের ছেনিতে দিয়েছি, আমার অনেকগুলো হয়েছে। একটা এই যে দিলাম, আর একটা আরও একটা করে দিয়েছি। এবারে নিয়ে যাব রোদ্রে, কড়া রোদে শুকাবো। রোদে দিলে কিন্তু খুব ভালো হয়। যদি মনে করেন এখন মেঘ বৃষ্টি থাকে, রোদটা সবসময় পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, তারপর দীর্ঘদিন সংরক্ষণ করবেন, যেহেতু সিরকা দেওয়া আছে কোনো সমস্যা হবে না। তো রোদে শুকানোর পর এই যে দেখুন আমার আমসত্ত্বগুলো একদম শুকিয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে। চাইলে যে যেরকম কালার অনুযায়ী শুকায় নিতে পারেন, আমি অনেকটা শুকিয়েছি। এবারে কেটে কেটে খুব সুন্দর করে পরিবেশন করছি। এই যে দেখুন কতটা পুরো পুরো হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে অনেক মজা হয়েছে, টক ঝাল মিষ্টি। আরও হয়েছে, আমি আরও একটা স্টিলের এটা ওটা কাটি নেই, একটা জাস্ট কেটে আপনাদেরকে খুব সুন্দর করে ডেকোরেট করে দেখালাম। দেখুন, যে দেখবে তার জিভে কিন্তু পানি চলে আসবে। আর এই আমসত্ত্বটা এমন কেউ নাই যে পছন্দ করে না। আজকে তো শিখিয়ে দিলাম কিভাবে ইজি ওয়েতে আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ।